এক নতুন বাংলাদেশের জন্য, এক স্বপ্নের বাংলাদেশের জন্য, এক মানবাধিকারের বাংলাদেশের জন্য, হক ন্যায় ইনসাফ ভিত্তিক এক বাংলাদেশের জন্য। এদেশের উন্নতি, অগ্রগতি, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিয়ে মানুষ বসবাস করবে। এই বাংলার জমিনে আলেম সমাজকে ফাঁকি দেওয়া হলো, যা ইসলামী জলসা তাফসীর মাহফিল করে দেওয়া হলো না, ঠিক না? এখন আর এগুলো থাকবে না। এখন আগামীর যে নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য জামাত ইসলামী সারা বাংলাদেশে 300 সিটে নমিনেশন দিয়েছে। গাজীপুর 5টা আসন, একটা আসনে আমাদের দেওয়া হয়েছে শ্রীপুর থেকে, যেটা 1 নম্বরে দেওয়া হয়েছে আমাদের শাহ আলম বক্সী, যিনি কি এই এলাকার ক্যান্ডিডেট, উনি সাবেক সচিব। কি যোগ্য প্রার্থী না? আমরা তাকে বিজয় লাভ করার জন্য কাজ করবো কিনা? প্রিয় ভাইরা, গাজীপুর 2 আসনে হোসেন আলী ভাই ছিলেন, উনি কথা বলে গেছেন। গাজীপুর 3 আসনে শ্রীপুর, সেটা হলো আমাদের ডক্টর জাহাঙ্গীর ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে। 4 নম্বর আসন কালীগঞ্জ, আমাদের নায়েব আমির খায়রুল হাসান ভাইকে সেখানে নমিনেশন দেওয়া হয়েছে। আর কাপাসিয়া 5 নম্বর সিট, সেখানে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের সালাউদ্দিন আইয়ুবী, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এই লোকদের পক্ষে আমরা গণজোয়ার তৈরি করব। আমরা জনগণের কাছে বলবো, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ন্যায় সত্যের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই কথা বলে আমি কথা শেষ করছি। আসুন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয় করব। আজকের এই পুরোপুরি অনুষ্ঠানে এই আহ্বান রেখেই কাশেমপুরবাসীকে আগামী নির্বাচনের অভিনন্দন, বিপ্লবী সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।